আসসালামু আলাইকুম। আজ রান্না করে দেখাবো খুবই মজার একটি রেসিপি। এটি হলো ডাঁটার শাক। ডাঁটার শাকটা অনেকভাবে খাওয়া যায়, তবে আমরা যেভাবে খেয়ে থাকি সেটা শেয়ার করব। চলুন রান্নাতে চলে যাই। এখানে চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে দিলাম আমি কিছু রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে একটা পেঁয়াজ কুচি, আর এটি কিন্তু শুটকি এবং মাছ দুটা দিয়ে রান্না করব। দিয়ে দিলাম দুটো চাপা শুটকি আর দুটো টুকরো মাছের পেটি, দিয়ে দিলাম কিছু লবণ, আর এখানে দুটো আলু কুচি করা দিয়ে এখন চুলা রাসটা লোতে রেখে এগুলো হালকা আমি একটু কষিয়ে নিব বা ভেজে নিব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিব 1 চামচের একটু বেশি রসুন বাটা, কারণ শুটকির তরকারিতে একটু রসুনটা বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে। রসুন, আলু, এই যে মাছের টুকরাগুলা, শুটকি সহ সবগুলো আমি একটু ভালোভাবে ভেজে নিব। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া। হলুদ 1/2 চামচ দিয়ে দিব, এর বেশি না, যেহেতু এটি শুটকি দিয়ে হবে একটু ঝাল হবে। মরিচ গুঁড়া দিয়ে দিলাম এখানে প্রায় 2/4 চামচের মতো। জালটা আপনারা যে যেমন খাবেন সেভাবে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, তবে শুটকির তরকারিতে একটু ঝাল হলে খেতে ভালো লাগে। এখন কিছু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব 2 থেকে 3 মিনিটের মতো। এর ভিতরে আলুটা যাতে একটু হাফ সেদ্ধ হয়। এখন আমি দিয়ে দিলাম আগের থেকে যে ডাঁটা এবং শাক, ডাঁটার শাক সব মিলিয়ে আর কি, ছোটো ছোটো যে চিকন ডাঁটাগুলা হয় সেগুলাই এভাবে দেখুন, এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে। তো এগুলো আমি দিয়ে দিব, তবে শাক সবসময় ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে রাখবেন, তা না হলে হবে কি, পানি থেকে তুলে যদি দিয়ে থাকেন তাহলে শাকের বেশি পানি বেরিয়ে তরকারির টেস্ট নষ্ট হয়ে যাবে। আলু, মাছ, এই যে নিচের মশলাগুলোর সাথে শাকগুলো আমি দিচ্ছি আর ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি, যাতে করে শাকের গায়ে সব মশলাগুলো যায়। আপনার ইচ্ছে হলে এখানে কাঁচামরিচটাও দিতে পারেন, তবে কাঁচামরিচটা নামানোর আগেও দিতে পারবেন। গুঁড়া মরিচটা দিলে খেতে ভালো লাগে, কাঁচামরিচও দেওয়া যায়। এখন আমি আরও শাক ছিল আমার, সবগুলো দিয়ে দিলাম। দিয়ে এই যে নিচেরগুলা উপরে তুলে দিব, উপরগুলা নিচে দিয়ে দিব, যাতে করে আলুটা প্রথমে কিন্তু একবার অতিরিক্ত সেদ্ধ করে নেবেন না, তাহলে কিন্তু এই যে ডাঁটা আর শাক সেদ্ধ হওয়ার সময় যে পানিটা আমরা দিব, আলুটা বেশি সেদ্ধ হয়ে ভর্তা ভর্তা হয়ে যাবে। এখন আমি কিছু গরম পানি দিয়ে দিলাম। রান্নায় সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, রান্নাটাও দ্রুত হয় আর এর স্বাদও বজায় থাকে। বেশি পানি দিব না, প্রায় 1 থেকে 1.5 কাপের মতো আমি পানি যে দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিব। শাকের থেকেও পানিটা বের হবে আর আলুটা বাকি সেদ্ধ হয়ে যাবে। শাকের যে ডাঁটাগুলা সেগুলাও সেদ্ধ হয়ে যাবে, তবে অতিরিক্ত বেশি সেদ্ধ করতে যাবেন না একেবারে ভর্তা ভর্তা করে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। যে কোনো সবজি অতিরিক্ত বেশি সেদ্ধ করলে এর স্বাদ এবং ফ্লেভার দুইটাই নষ্ট হয়ে যায়, পুষ্টিগুণ। এখন এই যে ভালোভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন, লবণটা যদি অল্প হয়। আর নামানোর আগে যে কিছু কাঁচামরিচ আমি কেটে দিয়ে দিলাম, লম্বা করে কেটে দিলে ডাঁটার মতো মিলে যাবে, মুখের নিচে পড়লে ঝাল লাগবে। তো সেজন্য একেবারে কুচি করে দিচ্ছি, যাতে করে এই যে গরম ঝোলের ভিতরে, তাপের ভিতরে কাঁচামরিচটার খুব সুন্দর একটি ফ্লেভারও থাকবে আর একটু ঝাল ঝালও হবে, খেতে ভালো লাগবে। অনেকে যদি নাগামরিচ পছন্দ করে থাকেন বা যেটাকে বলা হয় বোম্বাই মরিচ, সেটাও দিতে পারেন সামান্য একটু কেটে, আরও ভালো লাগবে। এখানে আপনারা শিং মাছ, মাগুর মাছ বা চিংড়ি মাছ যেটা ইচ্ছা সেটাই দিতে পারেন, তবে অধিক কাঁটাযুক্ত দিবেন না। রান্নাটা কমপ্লিট, চুলাটা বন্ধ করে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব। দেখুন, দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু মাশাল্লাহ তার চেয়ে ভীষণ মজার। গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না। এই যে ডাঁটার শাকটা শুটকি দিয়ে এভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।